হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ম্যাথের এবং জিকে ক্লাস আছে, অবশ্যই ইউটিউব থেকে ইউটিউবকে সাবস্ক্রাইব করবে। আর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সংস্কৃত মহাভারতের সাথে সম্পর্কিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, শান্তি পর্ব হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বলে রাখি, তোমরা যারা WBPSCর মিসলিনিয়াসের জন্য এক্সাম দেবে, তোমাদের জন্য লাস্ট মিনিট আমরা একটা জিকে সাজেশান রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 69 টাকা। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এটাকে বাই করতে পারো। এবং তোমরা যারা WP কনস্টেবলের জন্য প্রস্তুতি নেবে, তোমাদের জন্য 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 50 টাকা। এটাও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা বাই করতে পারো। যারা KP কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 20টি প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এবং WBP এবং KP জিকে সাজেশান যদি নিতে চাও, তার দাম হচ্ছে 99 টাকা, যেখানে 5500 MCQ কোশ্চেন আছে। প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা এটাকে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করে সেখান থেকে ডাউনলোড করতে পারো, বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 8017190064। সেখানে যে পিডিএফটা তোমার প্রয়োজন, সেই পিডিএফের নাম লিখে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। চলো নেক্সট কোশ্চেন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, স্বামী বিবেকানন্দ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1917 সালে নীল চাষিদের সমস্যাগুলি প্রথম কোন ভারতীয় আন্দোলনে উত্থান করা হয়েছিল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, চম্পারণ সত্যাগ্রহ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নর্মদা নদী কোন রাজ্যে অবস্থিত, যেটি অমরকন্তক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? এই একটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন কভার হয়ে গেল, যার জন্য এইভাবে কোশ্চেনটা আমি রেডি করেছি। 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশান বি, মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর। আর কোটা থেকে সৃষ্টি হয়েছে? অমরকন্তক পাহাড় থেকে কিন্তু উৎপন্ন হয়েছে নর্মদা নদী। নেক্সট, নিম্নোক্ত কোনটি ভারতের মহারাষ্ট্রে একটি বিখ্যাত উৎসব? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, মানে গুড়ি পোড়ানো হবে সঠিক উত্তর। গুড়ি পোড়ানো হবে সঠিক উত্তর। নেক্সট, শ্বসনতন্ত্রের উপরের অংশ ছোট চুলের মতো দেখতে গঠনকে কি বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি, মানে সিলিয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1924 সালে কংগ্রেসের বেলেগাঁও সম্মেলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, MK গান্ধী হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে 51A অনুচ্ছেদ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন সালে রাজিয়াকে দিল্লি দিল্লি সিংহাসন থেকে অপসারণ করা হয়? এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, 1240 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে আর্টিকেল 2 কিসের সাথে সম্পর্কিত? নিচে 4টি অপশনের মধ্যে কোনটির সাথে সম্পর্কিত হবে? অপশান এ, নতুন রাজ্যে ভর্তি বা নতুন রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আর্টিকেল 2 সম্পর্কিত। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি কার্যনির্বাহী থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের সাথে সম্পর্কিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, মানে 50 নম্বর অনুচ্ছেদ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধান কোনো বৈশিষ্ট্য নেওয়া হয়নি? এটা কিন্তু একটি ইউনিক ধরনের কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি, চীন দেশের সংবিধান থেকে কোনো কিছু নেওয়া হয়নি। নেক্সট, দিল্লিতে অবস্থিত হুমায়ুন সমাধিটির নাম কি? দিল্লিতে অবস্থিত হুমায়ুন সমাধিটি কে প্রতিষ্ঠা করেন বা কে নির্মাণ করেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, মানে বিগা বেগম হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অপশান ডি, যশবন্ত সিং হবে সঠিক উত্তর। নেক্সট, 60% টেলিস্কোপে নলের উভয় প্রান্তে কোন লেন্স থাকে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশানে উত্তর লেন্স কিন্তু থাকে টেলিস্কোপের উভয় প্রান্তে, নলে কিন্তু 60% প্রায় উত্তর লেন্স থাকে। চলো নেক্সট, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারার সাহায্যে অনুদানের ব্যবস্থা করা হয়েছে? প্রত্যেকে পারবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, 275 ও 282, এই দুটি ধারা অনুযায়ী কিন্তু সাহায্য বা অনুদানের ব্যবস্থা করা হয়েছে। নেক্সট, ভারতীয় কোন ধারা একটি সমনীতিভিত্তিক সিভিল কোডে প্রণয়নের কথা বলা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর 17 নম্বরের ক্ষেত্রে অপশান ডি, 44 নম্বর ধারা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন রাজ্যকে জয় করার জন্য শর্তবিলোপ নীতি অবলম্বন করা হয়নি?
এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, পাঞ্জাব হবে সঠিক উত্তর। নেক্সট, কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, লর্ড হার্ডিঞ্জে হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতশ্রেণী কোন পর্বত মিলিত হয়েছে? তো এক্ষেত্রে নিচের অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, সাতপুরা পর্বত কিন্তু পূর্বঘাট ও পশ্চিমঘাট শ্রেণী মিলিত করেছে। আজকে 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের সেভ স্কোর হচ্ছে 17+। 17 যারা পেয়েছো তারা জানবে, বা 17+ যারা পেয়েছো তারা জানবে প্রিপারেশন ঠিকঠাক আছে। 17 নিচে যারা পেয়েছো তাদের জন্য ডেসক্রিপটিভ বই কিন্তু পড়তে হবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।